জাতিসংঘের কারিগরি সহযোগিতা নিতে রাজি বাংলাদেশ। আলাদা বডি এখনই চায় না সরকার, কূটনীতিকদের ব্রিফে জানালেন পররাষ্ট্র সচিব। 10 মাসের সর্বনিম্ন প্রবাসী আয় জুলাইয়ে। দুবাইয়ে অপপ্রচারকারীদের বিভিন্ন মেয়াদে সাজা। বৈধ পথে দেশে অর্থ পাঠানোর অনুরোধ দূতাবাসের। এবং মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা তুফান। চলছে প্রচারণা, প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ। এবারে বিস্তারিত সংবাদ। জাতিসংঘ বা যে কোনো সংস্থা যদি বিচার বিভাগীয় কমিশনকে কারিগরি সহযোগিতা দিতে চায় তা নিতে রাজি আছে বাংলাদেশ। তবে কোনো আলাদা বডি এখনই চায় না সরকার। কমিশনের উপর আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগী রাষ্ট্রের কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। সাথে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। উন্নয়ন সহযোগী জার্মান অ্যাম্বাসেডর ছিলেন, জাপানিজ অ্যাম্বাসেডর ছিলেন, স্প্যানিশ অ্যাম্বাসেডর ছিলেন, আজকে ইটালিয়ান অ্যাম্বাসেডর ছিলেন, ভারতের হাইকমিশনার ছিলেন। তো এরা সবাই তো উন্নয়ন সহযোগী, তাই না? তো এরা সবাই কিন্তু আশ্বাস দিয়ে গেছে। তারা বলছে উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমস, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব মোহাম্মদ নূর ইলাহি মিনা সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা ছাত্রদের শিল্ড হিসেবে ব্যবহার করেছে। জামায়াত শিবির বিএনপি আগুন দিয়ে পোড়ানো, গণহত্যায় অভ্যস্ত। বাংলাদেশ টেলিভিশন ভবন ধ্বংসসহ সাম্প্রতিক সহিংসতায় ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়ে ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আগামী সপ্তাহে বাড়তে পারে রেমিটেন্সের পরিমাণ। দেশে রেমিটেন্স না পাঠানোর জন্য সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইটগুলোতে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে একটি মহল, এমন অভিযোগ উঠেছে। এমন অবস্থায় গুজব এবং অপপ্রচারে কান না দিয়ে দেশে বৈধ পথে অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের দুবাই দূতাবাস। মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে প্রবাসী আয় আশা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সদ্য বিদায়ী জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় 191 কোটি মার্কিন ডলার, যা গেল 10 মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশে চলমান অবস্থায় 19 থেকে 24 জুলাইয়ের মধ্যে ব্যাংকিং কার্যক্রম ছিল মাত্র একদিন। এতে বেশ প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। ব্যাংক কার্যক্রম শুরু হওয়ার পর ধীরে ধীরে আবারও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। আগামী সপ্তাহে এই প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক। এদিকে রেমিটেন্স পাঠাতে অনুৎসাহিত করতে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এমন অপপ্রচারের শিকার হয়ে আমিরাতের আইন লঙ্ঘন করে অর্ধশতাধিকের বেশি প্রবাসী সাজা ভোগ করছেন বলেও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই গুজব রটনাকারীদের প্ররোচনায় যারা এই রাস্তায় নেমেছে তারা বিপদগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে অনেকের ইতিমধ্যে জেল জরিমানা হয়েছে, বাংলাদেশের ডিপোর্টের আদেশ হয়েছে, এবং অনেকেই যারা এই সক্রিয়ভাবে এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। গুজব এবং অপপ্রচার সত্ত্বেও প্রবাসীরা ধীরে ধীরে ব্যাংক এবং এক্সচেঞ্জমুখী হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত কর্মকর্তারা। সুতরাং সবাই বৈধ পথে টাকা পাঠান এবং রেমিটেন্স পাবো ইনশাল্লাহ। এখন আমাদের ভালো আছে, তা আশা করি এই সপ্তাহে যেহেতু লাস্ট উইক স্যালারি হবে, সবাই আরো বাড়বে। আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোনো প্রকার গুজব এবং অপপ্রচারে কান না দিয়ে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন আমিরাতের বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মাসুদ রানা, নিউজ 24। খুব শীঘ্রই মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত বাংলা চলচ্চিত্র তুফান। এরই মধ্যে ছবিটি নিয়ে মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কুয়ালালামপুরের প্রেক্ষাগৃহের মধ্যে টিজিভি, কেএলসিসি, লালাপট, কেলাং, সিটি স্কয়ার,
জোহর বারো, ইপু, বিএম পেনাং, পেনাং সিটি, মালাক্কা, মোয়ারো, সেমবানের বিভিন্ন প্রেক্ষাগৃহে মাসব্যাপী চলবে তুফান। মালয়েশিয়া তুফান মুক্তির খবরে প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন আয়োজকরা। এরই মধ্যে দেশের পাশাপাশি প্রবাসে ব্যাপক সাড়া ফেলেছে তুফান। মুভিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী, আয়নাবাজি খ্যাত মাসুমা রহমান নাভিলা সহ আরও অনেকে। এই ছবিটা আপনাদের আশেপাশের প্রেক্ষাগৃহীতে যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা রিলিজ দিব। মালয়েশিয়ায় তুফান মুভিটা চালাতে হইলে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে, মালয়েশিয়ান ভাষাটা ইউজ করতে হবে। সো ওইটার জন্যই এখন আমাদের 2 তারিখে আমরা আমাদের ছবিটা রিলিজ করতে পারতেছি না। চীনে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 2024 ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল নিংশিয়া এবং বিদেশি দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়। 26 থেকে 31 জুলাই 5 দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্পটির উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান নিংশিয়া হুই অটোনমাস রিজিয়নে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। দেশের সীমানা পেরিয়ে আমের সুবাস ছড়াচ্ছে বিদেশেও, দেশি আমের ঘ্রাণ নিচ্ছে ইউরোপের দেশগুলো। বিদেশ যাত্রায় নাম লেখাচ্ছে বাহারি নামের হরেক স্বাদের আম। এরই মধ্যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে মধ্যপ্রাচ্যে রপ্তানি শুরু হয়েছে। চলতি মৌসুমে মে মাসের শেষ সপ্তাহ থেকে 15টি দেশে গোপালভোগ হিমসাগর জাতের 189 টন আম রপ্তানি হয়েছে। ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্সে উড়াল দিয়েছে 25 টন আম। এবছর কৃষি মন্ত্রণালয় থেকে বিশ্বের প্রায় 38টি দেশে গোপালভোগ, হিমসাগর, আম্রপালি, ফজলি, সুরমা ফজলি, বাড়িফোর জাতের রপ্তানিযোগ্য 3100 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোটা আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশে সহিংসতার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম। সংগঠনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সহ সভাপতি বাতিরুল হক সর্দার, সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসির, সদস্য হাতিয়ার রসুল কিটন।